বসবেন না তারা। অর্ধনগ্ন অবস্থায় আজ মহা মিছিলের ডাক চাকরিহারাদের। শিয়ালদা স্টেশন চত্বরের ছবি আপনাদের দেখিয়েছি। সকাল থেকেই সেখানে নিরাপত্তা ব্যবস্থা আঁটসাঁট ছিল, পুলিশি তৎপরতা ছিল, আটক একাধিক চাকরিহারা। এবার ধর্মতলা, সেখানে তারা জমায়েত করছেন এবং সেখানেও কিন্তু কয়েকজন চাকরিহারাকে আটক করা হয়েছে। মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের দাবি আন্দোলনকারীদের। তারা যেটা বারবার বলছেন, এই যে বিজ্ঞপ্তি জারি হয়েছে, নয়া যে বিধি রয়েছে, সেই বিজ্ঞপ্তিতেও তারা সন্তুষ্ট নন। তারা চান তাদের পুরনো চাকরিতেই বহাল হতে। আপনাদের জানিয়ে রাখবো, আমাদের প্রতিনিধি অয়ন শর্মা রয়েছেন ধর্মতলা থেকে এবং অর্কদীপ্ত মুখোপাধ্যায় রয়েছেন নবান্ন থেকে। শুরুতেই চলে যাব অয়ন শর্মার কাছে। অয়ন, ধর্মতলা চত্বরে এই মুহূর্তে ছবিটা ঠিক কিরকম? কারণ আমরা জানি এরপর চাকরিহারারা তারা এখানেই জমায়েত করবেন এবং এখান থেকেই তারা তাদের অভিযানে যাবেন। অয়ন, কি ছবি ওখানে? অয়ন, ধর্মতলা চত্বরে এই মুহূর্তে কি ছবি জানতে চাইবো তোমার কাছে। দেখে সেইভাবে একেবারে চেক করে তবেই কিন্তু পুলিশ সামনের দিকে এগোতে যাচ্ছে। সেই ছবিটা দেখাচ্ছি, দেখো একটি ব্যারিকেড করে দেওয়া হয়েছে এবং সেখান থেকে চেক করে তবেই সামনের দিকে এগোতে দেওয়া হচ্ছে। বাস থেকে নামলেই চেক করা হচ্ছে পুলিশের তরফ থেকে, যার জন্য একটা কড়া প্রহরা রয়েছে প্রত্যেকটি মেট্রো স্টেশনের সামনে। এবং অন্যদিকে সেখানে দেখা যাচ্ছে যে রীতিমতো পুলিশের তরফ থেকে চেকিংয়ের পর আই কার্ড চেক করা হচ্ছে, একাধিক প্রমাণপত্র পরিচয়পত্র দেখা হচ্ছে, দেখে তবেই ছাড়া হচ্ছে। অর্থাৎ বাস থেকে নামলেই তবেই চেক। তারপর দেখতে পাচ্ছি ইতিমধ্যেই পুলিশের তরফ থেকে দাঁড়িয়ে রয়েছেন, জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, কোথায় যাচ্ছেন। দেখো সেই ছবি দেখালাম, পুলিশ কি জিজ্ঞাসা করলো তাকে ইতিমধ্যে একা করে চেক করা হচ্ছে। চেক ভয়ঙ্কর অবস্থা ধর্মতলায়, ভয়ঙ্কর অবস্থা, ভয়ঙ্কর অবস্থা, ভয়ঙ্কর অবস্থা। আমাদের সঙ্গে অয়ন। অয়ন, কি দেখছো এই মুহূর্তে, কি পরিস্থিতি? ধর্মতলা চত্বরে ভয়ঙ্কর অবস্থা। আমরা শপিং মলের ভেতর থেকে দেখতে পাচ্ছি ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখার্জি, তিনি নিজে শপিং মলে ঢুকে ঢুকে সেখান থেকে আন্দোলনকারীদের টেনে টেনে বার করলেন। এই মুহূর্তে একজন আন্দোলনকারী তিনি পড়ে গেছেন, আমরা তার বক্তব্য শুনবো। আনটেন্ডেড টিচার এবং আমাদের আজকে প্রতিবাদ ছিল, আমাদের সঙ্গে বারবার অন্যায় করা হচ্ছে এবং আমাদেরকে রাস্তায় নামতে বাধ্য করা হয়েছে এবং তারপর আজকে এইভাবে একসঙ্গে জমায়েত করতে দেওয়া হবে না। আমাদের একটা আন্দোলন ছিল, একটা কর্মসূচি ছিল যে নগ্নতার রূপ প্রশাসন দেখিয়েছে, শিক্ষা দপ্তর দেখিয়েছে এবং বিচার ব্যবস্থা থেকেও আমরা সঠিক বিচার। তার বক্তব্য আমরা শুনছি। আমরা এই মুহূর্তে দেখাবো ফুল অ্যাকশনে পুলিশ ধর্মতলা, গোটা ধর্মতলা চত্বর এই মুহূর্তে পুলিশে ছয়লাভ। একেবারে ডরিনা ক্রসিং থেকে টিপু সুলতান মসজিদ পর্যন্ত সর্বত্র পুলিশের চিরুনি তল্লাশি এবং সেই তল্লাশিতে টেনে টেনে এক এক করে আন্দোলনকারীদের খুঁজে খুঁজে বার করছে পুলিশ এবং বার করার সঙ্গে সঙ্গে তাদেরকে তোলা হচ্ছে প্রেজেন্ট ভ্যানে। আমরা দেখতে পাচ্ছি ডিসি ইন্দিরা মুখার্জিকে এই মুহূর্তে। ম্যাডাম, এখনো পর্যন্ত ম্যাডাম কতজনকে ডিটেইন করলেন? ম্যাডাম কতজন ডিটেইন হলো? আমরা এখনো কাউন্টিং করছি, একটু টাইম দিন। এখনো কাউন্টিং চলছে, টাইম লাগবে জানাচ্ছেন ডিসি। এই মুহূর্তে যে ছবি আমরা দেখছি ধর্মতলায়, কেন ধরলো আপনাদের? আপনাদের কেন ধরলো? আপনাদের ধরলো কেন? কি করেছি আমরা? কি করেছি আমরা? আপনি তুললেন কেন? আমরা কি করেছি? অর্ধনগ্ন অবস্থায় গেঞ্জি পরা, স্যান্ডো গেঞ্জি পরা একজন আন্দোলনকারী
প্রিজন ভ্যানের মধ্যে তাকে টেনে হিচড়ে তোলার পরে তার বক্তব্য তিনি কিছু করেননি। কেন তাকে এভাবে প্রিজন ভ্যানে টেনে তোলা হলো, কেনই বা এই মুহূর্তে আমরা সেই প্রিজন ভ্যান দেখতে পাচ্ছি চলে যাচ্ছে লালবাজার সেন্ট্রাল লকআপ, এই কেনর উত্তর এখনো পর্যন্ত পুলিশ দিতে চাইছে না। পুলিশের বক্তব্য, তারা যে মেল পেয়েছে সেই মেল অনুযায়ী এর আগেই কলকাতা শহরের নগরপাল তিনি জানিয়েছেন মনোজ কুমার বর্মা যে এই যে অঞ্চলটা, এই যে চত্বরটা রয়েছে এখানে আপাতত জুন মাসের 30 তারিখ পর্যন্ত। তুমি পরিস্থিতির দিকে নজর রাখো, আপাতত তোমাকে বিরত করছি। কথা বলছিলাম, সরাসরি ছিলেন আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি অয়ন শর্মা, ছিলেন অয়ন ঘোষাল। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।